মাত্র একদিনেই ঘুরে আসুন বিরিশিরি। সেন্ট মার্টিনের গভীর নীলজল কিংবা জাফলংয়ের স্বচ্ছ পানির গল্প অনেকেই শুনেছেন, কিন্তু সবুজ আর নীলের মিশেলে অদ্ভুত রঙের পানি দেখতে কেমন লাগবে একটু ভাবুন তো। না থাক, ভাবার দরকার নেই, চলুন সশরীরে ঘুরে আসা যাক একদিনের ট্যুরে নেত্রকোনার বিরিশিরি। যদি রাজধানী থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তবে দূরত্ব হবে মাত্র 180 কিলোমিটার। আনুষঙ্গিক জিনিসপত্র ব্যাগে গুছিয়ে তাই দেরি না করে সোজা চলে যেতে হবে মহাখালী বাস টার্মিনাল, সেখান থেকে সরাসরি নেত্রকোনা, এরপর দুর্গাপুর থেকে বাস বা অটোরিকশাতে মাত্র 25 মিনিটের পথ। এছাড়া মহাখালী থেকে আপনি সরাসরিও যেতে পারেন দুর্গাপুর। গন্তব্যে পৌঁছানোর পরই প্রকৃতির যে আলাদা ধরনের এক জাদু আছে এবং তা মানুষকে বশীভূত করে রাখে, এ কথার শতভাগ প্রমাণ পাবেন। সঙ্গে কর্পূরের মতো উড়ে যাবে আপনার মনের ভেতর গেঁথে থাকা একবার যেতে দে না আমার ছোট্ট সোনা
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁও, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁও। যান্ত্রিকতাও। জীবনানন্দ দাশের মতো কবিমণি গুনগুনিয়ে বলে উঠবেন, পৃথিবীর সব রূপ যেন লেগে আছে ঘাসে, আর সেই ঘাসের সঙ্গে যদি এমন সুন্দর পাহাড়, গাছপালা, হ্রদ বা জলাশয়, নদী, পাখিদের কিচির মিচির স্নিগ্ধ হাওয়া হয়, তাহলে তো কথাই নেই। আচ্ছা, এসব এখন থাক, চলুন গারো দেশের কথা সবিশদে সব জেনে নেই। বিরিশিরি ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম, যা প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বপ্নভূমি। স্থানীয় বিজয়পুরে আকর্ষণীয় চীনামাটির পাহাড় এবং নীল পানির হ্রদ সহসায় নজর কাড়ে ভ্রমণ পিয়াসীদের। সবুজ আর নীলের মিশেলে অদ্ভুত রঙারঙ। অপরূপ এই নীল জলের প্রধান উৎস সোমেশ্বরী নদী। বর্ষাকালে সোমেশ্বরী নদী তার রূপ দেখায়, তখন কানায় কানায় পূর্ণ থাকে সোমেশ্বরী নদী। নদীর তীরের কাশবন আর গারো পাহাড়ের সৌন্দর্য বিরিশিরিকে করেছে অনন্যা। বিজয়পুর সীমান্ত ঘেঁষা সাদামাটির পাহাড় বা দুর্গাপুর চীনামাটির পাহাড় পর্যটকদের দারুণভাবে আকর্ষিত করে, যা দেখতে সাদা ধূসর আর খানিক লালচে রঙের। পাহাড়ের চারপাশে সাদা মাটি যেন হ্রদের পানির রঙকে গাঢ় করে দিয়েছে। বিরিশিরিতে চীনামাটির পাহাড়, নীল জলের হ্রদ, সোমেশ্বরী নদী ছাড়াও আছে রানীখাং গির্জা, কমলা রানীর দিঘি, রাজা সুসংয়ের রাজমহল, দাসাবুসা মন্দির, রামকৃষ্ণ মন্দির, লোকনাথ মন্দির এবং সেন্ট জোসেফ গির্জা। এর বাইরে পাহাড়ি সংস্কৃতি ও স্থানীয় বনই, বুনা, গারো, মান্দি, হাজং, নিগ্রোষ্ঠীদের জীবনযাপন আগত পর্যটকদের রোমাঞ্চিত করে। ব্রুকুচকে কি ভাবছেন? সব বললাম আর বিরিশিরিতে এসে কোথায় থাকবেন সেটি এড়িয়ে গেলাম কেন? কারণটা হচ্ছে, ট্যুরটা একদিনেই হলে আর বাড়তি থাকার জায়গা খোঁজার ঝক্কি পোহাতে হবে না আপনাকে। তবে যদি ট্যুরের ব্যাপ্তি একদিনের বেশি হয়, তবে দুর্গাপুরে এসি, নন এসি সব ধরনের হোটেল রয়েছে, সেখানে চাইলে আপনি থাকতে পারবেন। এছাড়া কালচারাল একাডেমির গেস্ট হাউসেও থাকা যাবে। এর বাইরে বেশি রোমাঞ্চকর পরিবেশ পেতে চাইলে তাঁবুও খাটিয়ে থাকতে পারবেন। বৈচিত্র্যময় এমন প্রকৃতির রূপ নিশ্চয়ই আপনি না দেখে থাকবেন না। ব্যস্ততা, দুঃখ আর বেদনাকে সাময়িক মুক্তি দিয়ে অবকাশ যাপনে মুক্ত বিহঙ্গ হয়ে একদিনের জন্য তাই বন্ধু বান্ধব কিংবা প্রিয়জন নিয়ে সদল বলে ঘুরে আসুন বিরিশিরি থেকে। গ্যারান্টি দিচ্ছি, গারোদের দেশে পা ফেলতেই আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। কবি মনে কবিতা লেখা কিংবা গলা ছেড়ে গেয়ে উঠবেন গানও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, কিংবা লাইক দিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজেও।